অভিযান চালিয়ে ধরা হয়েছে এক মাদক কারবারিকে। উদ্ধার হয়েছে গাড়ি ভর্তি মাদকও, কিন্তু কিছুক্ষণ পর সেই মাদক কারবারি ঘুরছে মুক্ত বাতাসে। এমনকি ছেড়ে দেওয়া হয়েছে দামি গাড়িটিও। বিপরীতে কম দামি পুরনো অন্য একটি গাড়ি নথিভুক্ত করেছে দায়িত্বশীল পুলিশ সদস্যরা। এমনই এক অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা থানার 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। পুলিশের এজাহারে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রোটন উইরা প্রাইভেট কার থেকে 200 বোতল এসকাফ ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চালক রাসেল মিয়া। পরে তাকে পলাতক আসামি করে মামলা করা হয়, কিন্তু অনুসন্ধান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। অনুসন্ধানে দাবি করা হয়েছে, মে মাসের 13 তারিখ নতুন টয়োটা করোলা ক্রস হাইব্রিড জেড গাড়িতে 1000 বোতল মাদক সহ একজন কারবারিকে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়, তার বদলে জব্দ দেখানো হয় একটি পুরনো প্রোটন উইরা গাড়ি। শুধু তাই নয়, 1000 বোতলের জায়গায় মামলায় দেখানো হয় মাত্র 200 বোতল। অভিযোগ উঠেছে, বাকি 800 বোতল মাদক সরিয়ে ফেলা হয় এবং আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে করা হয় আর্থিক লেনদেনও। এই ঘটনায় গোপন অভিযানে মাদক ডিলার হিসেবে পরিচয় দেওয়া মমিনুর ইসলাম বাবু দাবি করেন, তার ক্লায়েন্ট জুয়েলের জন্য 1000 বোতল মাদকের চালান পাঠানো হচ্ছিল। গাড়ি চালাচ্ছিলেন রাসেল মিয়া নামের এক ব্যক্তি। পুলিশের সেদিনের অভিযানের পর টাট্টু নামের পরিচিত আরেক ব্যক্তির মাধ্যমে অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই জাহিদুল ইসলামের সঙ্গে 7 লাখ টাকায় সমঝোতা হয়। এর মধ্যে নগদ 3 লাখ টাকা দেওয়া হয় বলে দাবি করেন তিনি। নিজের ক্লায়েন্টকে বাঁচাতে নিজের পুরনো প্রোটন গাড়িটি পুলিশের কাছে দিয়ে দেন বলেও জানান। অনুসন্ধানে আরও উঠে এসেছে, মামলার সাক্ষীদের বক্তব্যের মধ্যেও রয়েছে বড় ধরনের অসঙ্গতি। একজন গ্রাম পুলিশ বলছেন, ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সামনে 200 বোতল মাদক উদ্ধার করা হয়। অন্য একজন সাক্ষী বলছেন, সেখানে পুলিশ ও একজন গ্রাম পুলিশ ছাড়া আর কেউ ছিল না। অথচ ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা গুচ্ছ গ্রামের অন্তত 10 জন বাসিন্দা জানিয়েছেন, সেদিন সেখানে এমন কোনো অভিযানের কথা তারা জানেনই না। অভিযোগের বিষয়ে সেদিন অভিযানে অংশ নেওয়া এসআই জাহিদুল ইসলাম, এসআই সাজেদুর রহমান, কনস্টেবল বেলাল হোসেন ও কনস্টেবল জাহিদ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কার্যত কোনো মন্তব্য করেননি। মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার পালও রাজি হননি এ বিষয়ে কথা বলতে। এদিকে লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, অভিযোগ ওঠার পরপরই তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত পুলিশ সদস্যদের অন্য থানায় বদলি করা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। JBS হোল্ডিংস লিমিটেড।